তখন হচ্ছে বানাইতো। ভাই রে ভাই, এত সুন্দর স্মেল আসতো রে ভাই। ওইটা কখনো তোমার বাহিরের যে কেকগুলো পাওয়া যেত না, ওইটার স্মেল কখনো, মানে হোমমেড কেকের স্মেল কখনো বাহিরেরটার সাথে মিলে না। হ্যাঁ, তুমি পারো। বাট পুডিং খেলে পেট ভরে না। ওটাতে আগার আগার ইউজ করতে হয় খালি। চিনি দিয়ে, শোনো, সুগার সুগার দিয়ে হচ্ছে পানিটা ফুটাইতে হয়, ডাবের যে পানিটা, ওইটা ফুটাইতে হয়। তারপরে হচ্ছে ওইটা ঠান্ডা করে আগার আগার মিক্স করে তারপর নর্মাল ফ্রিজে রাখতে হয়, নর্মাল টেম্পারেচারে। তাহলে ওইটা হয়ে যায়, তাইলে ওইটা মানে মিশে যায়। সালাদ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা। হুম। বাট ওইটা খেলে কোনো পেট টেট কিছু ভরে না, আর মুখেও কিছু লাগে না যে আমি কিছু খাচ্ছি আদরে। ওই যে, হ্যাঁ। আবার হচ্ছে ওইটা তিতা লাগে যখন তোমার মানে মাঝে মাঝে তিতা হয়ে যায়, বুঝছো, যখন ক্যারামেল করেছে তখন। ভালো ছেলে। আচ্ছা। হুম। আচ্ছা। ও আচ্ছা। মিষ্টির ভিতর শক্ত হয় কোনগুলো তো জানো? যেগুলোতে ময়দা মিক্স করে ছানার ভিতরে। আচ্ছা। বগুড়ার দই। পোলাবাড়ির চমচম, এটা কোন জায়গা পোলাবাড়ি? ওয়ার ইজ পোলাবাড়ি? পোড়াবাড়ি। হুম। তুমি তুমি সর্বোচ্চ কতখানি খাইতে পারো মিষ্টি, বলো? হুম। না, যেগুলো স্পঞ্জের ওইগুলো তো খাওয়া যায়, বাট চমচমার কথা বলছি। ভালো ছিল।